দেশের এবং প্রবাসের ভাই বোনদের প্রতি সালাম। আসসালামু আলাইকুম। আমি প্রভাষক ডাক্তার রিক্তা পারভিন, হোমিওপ্যাথি এবং আয়ুর্বেদিক চিকিৎসক। কোনো এক শুভাকাঙ্ক্ষী কমেন্ট করেছেন, ম্যাডাম, সহবাসে দীর্ঘ সময় বীর্য আটকে রাখার উপায় বলবেন। ধন্যবাদ ভাইয়া, সুন্দর একটা কমেন্ট করার জন্য। অনেকের ধারণা থেকে থাকে যে সহবাসে হয়তো বীর্য আটকে রাখা নিজের উপরে অনেকটা নিয়ন্ত্রিত হয়। তো আসলে এটা কিছুটা এটা আসলে একদিনে হয় না। কিছু কিছু অভ্যাস থাকে, নিয়ন্ত্রণ থাকে, আর শরীর মন দুটোই ট্রেনিং করতে হয়, তাহলেই এটা কিছুটা হলেও সম্ভব হয়। তো এখন আমি এ বিষয় নিয়ে একটু আলোচনা করব যে কোন উপায়ে কিভাবে সহবাসে দীর্ঘ সময় বীর্য আটকে রাখা যায়। প্রথম ১ নাম্বার যে নিয়মটা সেটা হলো স্টার্ট স্টপ, অর্থাৎ থেমে থেমে সহবাস করা। যখন আপনি মনে করবেন যে আপনার বীর্যপাতের সময় হয়ে যাচ্ছে, অর্থাৎ চরম সুখ আপনি পেয়ে যাচ্ছেন, তখন আপনি সহবাস বন্ধ করে দেবেন। যদি আপনি শেষ মুহূর্তে যে বন্ধ করেন তাহলে কিন্তু বীর্যপাত হয়ে যাবে, কিন্তু মনে হচ্ছে ঠিক সেই মুহূর্তে আপনি বন্ধ করে দিবেন। ২০-৩০ সেকেন্ড বন্ধ রেখে আবার শুরু করবেন। এভাবে থেমে থেমে সহবাস করলে দীর্ঘ সময় বীর্য আটকে রাখা সম্ভব হয়। দ্বিতীয় নাম্বার সেটা হলো স্কুইজ, অর্থাৎ লিঙ্গের অগ্রভাগে নিচের অংশ, অগ্রভাগের অর্থাৎ ফোর স্কিন যে জায়গাটা থাকে, যেখানে স্কিনটা কেটে দেওয়া হয়, যে চারপাশে যে রাউন্ড থাকে, রাউন্ডের নিচে যখন মনে হবে যে বীর্যপাত হবে তখন চেপে ধরতে হবে। তাহলে ওই যে সহবাসের যে ইচ্ছা, এই ইচ্ছাটা কিছুটা হলে কমে যাবে। এভাবে আপনি বারবার দুইটা আঙুল দিয়ে এভাবে একটু দুইটা আঙুল দিয়ে জাস্ট এভাবে দিয়ে আপনি চেপে ধরতে পারেন। এটাকে স্কুইজ পদ্ধতি বলে। এটা তাহলে কোথায় হলো? ফোর স্কিনের নিচে, অর্থাৎ লিঙ্গের অগ্রভাগের মেন যেটা বলে সবাই চিনবে, যেখানে মুসলমানি দেওয়া হয়, কাটা হয় যে জায়গাটা মুসলমানদের। আর অন্যান্য সম্প্রদায়ের যেখানে যে টান দিলে যে ভাঁজটা পড়বে, সে ভাঁজের উপরের অংশে যে ফোর স্কিনে তার নিচের যে রাউন্ড থাকে, সে রাউন্ডের ওখানে চেপে ধরলে কিছু সময় বীর্য আটকে রাখা সম্ভব। ৩ নম্বর সেটা হলো ধীর ও নিয়ন্ত্রিত গতি। ধীর এবং নিয়ন্ত্রিত গতি, অর্থাৎ সহবাস শুরুতেই তাড়াহুড়ো করে সহবাস না করে ধীরে ধীরে সহবাসে আগাতে হবে। প্রয়োজন অনুসারে যখন মাঝে মাঝে গতি কমাতে হবে এবং বদলাতে হবে। মাঝে মাঝে গতি একটু বাড়িয়ে দিলেন, আবার মাঝে মাঝে গতি একটু কমিয়ে বদলালেন। এভাবে ধীরে ধীরে সহবাসে লিপ্ত হতে হবে। জোরে জোরে সহবাস করা যাবে না, এটাতে খুব দ্রুত বীর্যপাত হয়ে যাবে। ৪ নম্বর যে অপশন, সে অপশনটা হলো শ্বাস প্রশ্বাস নিয়ন্ত্রণ। গভীর এবং ধীর গতিতে শ্বাস প্রশ্বাস নিতে হবে। যখনই উত্তেজনা চলে আসবে ঠিক তখনই শ্বাস ধীর করুন, অর্থাৎ যে নিঃশ্বাসটা, যে শ্বাস প্রশ্বাসটা, যে শ্বাসটা ধীরে নিতে হবে। তাড়াহুড়ো করে আপনার শ্বাস প্রশ্বাস নেওয়া যাবে না। যখনই উত্তেজনা বাড়বে তখনই ধীর করুন, মানে আস্তে করুন। তাহলে দেখবেন যে একটু সময় নিয়ে বীর্যটা বের হবে। ৫ নাম্বার নিয়মিত কেগেল এক্সারসাইজ। এটা ইউটিউব চ্যানেল সার্চ দিলেই পাবেন। আর এই এক্সারসাইজটা খুবই সহজ একটা এক্সারসাইজ। এটা হলো যে যখন আপনার প্রস্রাবের বেগ আসবে, তখন প্রস্রাবটা যেভাবে চেপে রাখা হয়, ঠিক সহবাসে যখন যাবেন, যখন উত্তেজনার মুহূর্ত আসবে অথবা তার আগ থেকে, শুরুর থেকেই আপনি মাংসপেশি চেপে ধরলেন, আবার ছেড়ে দিলেন, চেপে দিলেন, আবার ছেড়ে দেবেন। এভাবে চাপা এবং প্রসারিত করা। এইভাবে বারবার যদি এই এক্সারসাইজটা করা যায়, তাহলে
কিন্তু আহ, দীর্ঘ সময় সহবাস লিপ্ত থাকা যায়, অর্থাৎ বীর্য আটকে রাখা যায়। অর্থাৎ প্রসাব চেপে রাখার মতো এটা চেপে রাখতে হবে, তাহলে এটাই আটকে থাকার সময়। অর্থাৎ ওই চেপে দিলেন আবার ছেড়ে দিলেন, এভাবে বারবার না করে আপনি চেপে রাখবেন। প্রসাব যেভাবে আটকে রাখেন, টয়লেটের বেগ আসে যেমন আটকে রাখেন, এইভাবে আটকে রাখতে হবে, চেপে রাখতে হবে। 6 নম্বর যেটা, সহবাসের পূর্বে, সহবাসের 2 ঘন্টা পূর্বে আপনি হস্তমৈথুন করতে পারেন। আসলে হস্তমৈথুন ইসলামের দৃষ্টিতে নিষিদ্ধ, তারপরেও অনেকেই বলে থাকেন যে প্রথমবার সহবাস করলে দ্রুত বীর্যপাত হয়ে যায়, দ্বিতীয়বার সহবাস করলে বীর্যপাত একটু দেরিতে হয়। তো ঠিক সেভাবে যদি আপনি সহবাসের পূর্বে 2 ঘন্টা কি 1 ঘন্টা পূর্বে হস্তমৈথুন করেন, তাহলে কিন্তু আপনি যখন সহবাসে যাচ্ছেন, সেকেন্ড টাইম হচ্ছে, এই সেকেন্ড টাইমে কিন্তু আপনি দীর্ঘ সময় বীর্য আটকায় রাখতে পারবেন। 7 নম্বর যেটা, সেটা হলো কন্ডোম ব্যবহার। কন্ডোম ব্যবহার করলে দীর্ঘ সময় বীর্য আটকে রাখা যায়, কারণ আপনার স্কিনের সঙ্গে যোনিপথের কিন্তু টাচ লাগছে না, স্পর্শ হচ্ছে না, সেন্সিটিভিটিটা কিন্তু সেইভাবে আসছে না, যে কারণে উত্তেজনাটা কিন্তু একটু ধীর গতিতে আসে। তো যখনই টাচ লাগে তখনই কিন্তু একটা গরম অনুভব হয় এবং সঙ্গে সঙ্গে অনেকের বীর্যপাত হয়ে যায়। তা আপনি কন্ডোম ব্যবহার করলে, একটু উন্নত মানের ভালো কন্ডোম ব্যবহার করলে বীর্যটা একটু দীর্ঘ সময় আটকে রাখতে পারবেন। সর্বোপরি 8 নম্বর যেটা, সেটা বলবো সঙ্গীর সঙ্গে দীর্ঘ সময় ফোরপ্লে করা। ফোরপ্লে করেন কিন্তু সহবাসের একটা পার্ট। তো কারণ এই মহিলাদের সেক্স উত্তেজনা এমনি একটু দেরিতে আসে, কারোর দেখা যায় 10 থেকে 15 মিনিট, কারোর দেখা যায় 30 থেকে 35 মিনিট সময় লাগে। তো সেই সময়টা আপনি কি করবেন? আপনার তো দ্রুত বীর্যপাত হয়ে যাবে। তো আপনি এই জন্য ফোরপ্লে অন্তত আধা ঘন্টা আপনি ফোরপ্লেতে রানিং থাকবেন। সেটা যদি না পান, কমপক্ষে 15-20 মিনিট ফোরপ্লে করবেন। এরপর যখন সহবাসে যাবেন তখন ওই ফোরপ্লে রানিং রাখবেন। রানিং রাখলে দেখা যাবে যে স্ত্রীর বীর্যপাত খুব দ্রুত হয়ে যাবে। আর আপনার বীর্য আটকে রাখার জন্য আপনি সহবাসের পূর্বে আপনি নিজে টেকনিক অবলম্বন করতে হবে। টেকনিক অবলম্বন করে এটা আটকে রাখার চেষ্টা করতে হবে। তাহলে ফোরপ্লে রানিং রাখলে যদি সহবাসে না যান, তাহলে তো বীর্যপাত ওইভাবে হবে না। অনেকে বলে থাকেন যে ফোরপ্লে অনেক সময় করতে পারে, ভিতরে ইন করার পরে বীর্যপাত হয়ে যায়। তাহলে ফোরপ্লে রানিং রাখতে হবে। আরেকটা আমি বলবো 9 নাম্বার যেটা, সর্বশেষ যেটা, সেটা হলো আপনি পজিশন চেঞ্জ করতে পারেন। যখনই মনে হচ্ছে যে আপনার বীর্যপাত হয়ে যাবে, বীর্য বেরিয়ে যাবে, ঠিক তখনই যদি আপনি ওই একটু স্টপ থেকে পজিশনটা চেঞ্জ করেন, বিভিন্ন পজিশন অবলম্বন করেন, তাহলে কিন্তু এই যে যখনই পজিশন চেঞ্জ করতে যাবেন তখনই কিন্তু উত্তেজনাটা একটু কমে যাবে। আবার যখন পজিশনে যে আবার রানিং করলেন, আবার আবার স্টপ থেকে পজিশন চেঞ্জ করলেন, এভাবে আপনার স্ত্রী বুঝতে পারবে না। এভাবে যদি পজিশন চেঞ্জ করে করে সহবাস করেন, তাহলে আপনি দীর্ঘ সময় বীর্য আটকে রাখতে পারবেন। ভিডিওটি সম্পর্কে যদি কোনো মতামত থেকে থাকে, অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। আর ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থাকুন। আল্লাহ হাফেজ।